নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে যাওয়ার আগে যারা নতুন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। বিভাজ্যতা কি? বিভাজ্যতা বলতে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে গেলে অন্য একটা সংখ্যার প্রয়োজন হয়। সেই সংখ্যাটা দিয়ে ভাগ করার যে পদ্ধতি, সেটাকে বলো বিভাজ্যতা। মনে করুন একটা সংখ্যা আছে, মনে করুন একটা 20, আমি একটা নাম্বার ধরলাম 20। সেই সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে? ঠিক আছে, দেখা যাচ্ছে সংখ্যাটি 2 দিয়ে যেতে পারে, 5ও দিয়ে যেতে পারে। সেই নিয়মগুলো আজকের আমরা জানব। তাহলে শুরু করা যাক বন্ধুরা। প্রথমে আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানব। কোনো একটা সংখ্যা বড় সংখ্যা থাকবে, ঠিক আছে, বড় সংখ্যা থাকতে পারে আর ছোট সংখ্যাও থাকতে পারে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ বড়ই সংখ্যা দেয়। একটা সংখ্যা তুলে দিয়ে বললো যে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়েছি যে সমস্ত সংখ্যার শেষে 2, 4, 6, 8 অথবা 0 থাকবে, সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখুন, আমি কিছু নাম্বার এখানে দিয়েছি, আপনারা এগুলো দেখতে পারেন। দেখো, 24 2 দ্বারা বিভাজ্য হবে, 50 2 দ্বারা বিভাজ্য হবে, 216 2 দ্বারা বিভাজ্য হবে, 52 2 দ্বারা বিভাজ্য হবে, 56 2 দ্বারা বিভাজ্য, এক্সেট্রা, এগুলো বিভাজ্য হবে। আবার দেখুন 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কীভাবে জানবো এটা 3 দ্বারা বিভাজ্য হবে? যে সমস্ত সংখ্যা এবং সংখ্যাগুলোর ডিজিট, অর্থাৎ ডিজিট মানে সংখ্যাগুলোর যোগফল, ধরো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর যোগ করলে সেই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে বন্ধুরা, যেমন দেখুন আমি একটা সংখ্যা দিয়েছি এখানে 2 5 2। দেখুন 2 5 2 যোগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি থাকবে? 2 থাকবে, 0 থাকবে, অথবা কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেটা হবে 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আপনারা এগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কীভাবে বুঝবো আমরা? দেখবে সংখ্যার শেষে 5 থাকবে অথবা 0 থাকবে, তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখুন 50 5 দ্বারা বিভাজ্য, 5 আছে 50। আবার দেখুন 0 আছে। আবার দেখুন 25 যদি হয়, শেষে 5 আছে। আমি ছোট সংখ্যা দিয়ে বলছি, আপনারা বড় সংখ্যা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন মিলে যাবে। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে? 2 এবং 3-এর নিয়ম ফলো করবে। 2-এর নিয়ম কি? শেষের সংখ্যা 2 থাকবে, 0 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে। এবং 3-এর নিয়ম কি আছে? ডিজিটগুলোর যোগফল, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 আর 3-এর নিয়ম ফলো করলে সেটা হবে 6 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একটু আমি পরে বলবো এটা। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম করতে গেলে বন্ধুরা, পাওয়ারকে 4 দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যাগুলো থাকবে সেই শেষের সংখ্যাকে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে সংখ্যাটাই পাওয়া যাবে সেটি হবে 7 দ্বারা বিভাজ্য। যেমন দেখুন আমি এখানে একটা সংখ্যা বলছি, সংখ্যাটি কি হবে না, দেখুন
8 8 5 6 7, ঠিক আছে, +4 মানে কি এই তিনটে সংখ্যা নেব আমি, ঠিক আছে। 4 সাথে 28 আর তিনটে সংখ্যার সঙ্গে 28 এখানে যোগ করব, তাহলে কত হচ্ছে 14 4 14 4 হাতে 1 7 একে 8 8, ঠিক আছে। বড় সংখ্যাটা হচ্ছে আমরা বুঝতে পারছি না, আবার +4 করব, ঠিক আছে। তাহলে 88 যোগ 16, 14 হাতে 1 9 10। দেখো এটা 7 দ্বারা বিভাজ্য হবে। দেখো 7 একে 7, 7 8 8, ঠিক আছে। এই সংখ্যাটা আমার 7, 4 সাথে 28, 28কে যদি 14 7 8, ঠিক আছে। 88কে আবার 4 4 16 যোগ করব, 16 যোগ করলে কত হবে 9 একে 10, 14 4 হাতে 1 10, ঠিক আছে। 7 দিয়ে ভাগ যাবে, 7 1 7 3 34। আচ্ছা সংখ্যাটা আমি নিজের থেকে নিলাম তো, যার জন্য ম্যাচ করলো না আমি, ঠিক আছে। এটা ম্যাচ করলো না, আপনারা বাড়িতে দেখবেন, প্র্যাকটিস করবেন, না হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরের দিন আবার আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। তবে বলে দিচ্ছি একটা কথা, 7-এর নিয়ম আর 13-এর নিয়ম হুবাহু একই, ঠিক আছে। 13 নিয়মটাও বলতে হবে না তাহলে। এবারে 8 দ্বারা নিয়ম। 8-এর নিয়ম কি, শেষ থেকে 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখুন, 2 শেষে 2 4 থাকলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, হ্যাঁ। কিন্তু এই দুটো দিয়ে ঘর করলে হবে না, শেষ থেকে 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। 11 দ্বারা নিয়মটা খুব ইম্পর্টেন্ট, খুব সবসময় পরীক্ষাতে পড়ে। 11 দ্বারা নিয়ম কি বলেছে, কোনো সংখ্যা জোড় সংখ্যা, জোড় স্থান এবং বিজোড় স্থান যোগ অথবা বিয়োগ করলে যদি যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে এবং বিয়োগফল যদি 0 হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে বন্ধুরা। 17 দ্বারা নিয়ম কি হবে, ঠিক 7 11-র নিয়মের মতোই, কিন্তু ওখানে +4 করেছিলাম, এখানে +5 হবে, ঠিক আছে। আরেকটা আমি সংখ্যা নিয়ে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। নিজের থেকে তো সংখ্যা নিলে একটু সমস্যা হয়, তো আমি দেখছি, চেষ্টা করছি 17 দ্বারা নিয়মটা। মনে করুন 7 আছে, 8 আছে, 0 আছে, 3 আছে, ঠিক আছে। -5 এর পাওয়ার, ঠিক আছে। তাহলে 7 8 0 এর সঙ্গে যদি 15 আমরা বিয়োগ করি, 5 6 7, বুঝতে পারলাম না, তাই তো। তাহলে আমরা 65কে আবার 25 দিয়ে বিয়োগ করব, 65কে 25 দিয়ে আবার বিয়োগ করব, 65কে 25 দিয়ে আমরা বিয়োগ করব 0 765 নাকি, 0 দিয়ে বিয়োগ করলে 8 হবে, কত 65 না 67, 76কে আমরা যদি 25 বিয়োগ করি কত হবে 1, আর এখানে 5। দেখুন বন্ধুরা, এটা 17 দিয়ে বিভাজ্য হচ্ছে, 3 17 51। আমি আন্দাজি নাম্বারটা নিলাম, যার জন্য একটু সমস্যা হলো, আপনারা বাড়িতে দেখতে পারেন মিলিয়ে, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, যাতে করে আমি
পরের ভিডিওতে আপনাদের এই সমস্যাটা যাতে না হয় সেদিকে একটু ফোকাস করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।